এখন আমরা আলোচনা করব ঢাকা বিভাগের জেলাসমূহ নিয়ে। ঢাকা বিভাগের জেলাসমূহের ভিতরে আজ গোপালগঞ্জ জেলা নিয়ে আমরা আলোচনা করব। ঢাকা বিভাগের জেলাসমূহ মোট ১৩টি। তার ভিতরে আমরা ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর এগুলো আমরা গত পর্বে আমরা আলোচনা করেছি। আজকে আমরা টোটালি গোপালগঞ্জ জেলা নিয়ে আমরা আলোচনা করব। গোপালগঞ্জ জেলার যে মানচিত্র, গোপালগঞ্জ জেলার যে উপজেলা কয়টি, গোপালগঞ্জ জেলার নামকরণ করা হলো কিভাবে, গোপালগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হলো, গোপালগঞ্জ জেলার বিখ্যাত যে খাবার সেটার নাম আমরা বিখ্যাত দর্শনীয় স্থানগুলো, বিখ্যাত স্থানগুলোর নাম আমরা জানব। যেগুলো আপনার ভ্রমণের জন্য মানুষ যাওয়া আসা করে, আমরা যাই। সেই বিখ্যাত পয়েন্টগুলো আমরা অ্যা সেটা নিয়েও আলোচনা করব। আমরা আ আর ভিডিওটির মূল পর্বে আমরা যাওয়ার আগে কিছু কথা বলি যে স্কিপ না করে আপনি ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। এতে আপনার একটা স্টুডেন্ট বা আপনার অনেক উপকার হবে। আপনি জানতে পারবেন, তথ্য নিতে পারবেন। বিগত বছরগুলোতে অনেক পরীক্ষায় আপনার এই বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন আ আ পরীক্ষায় আপনার এই মানে বিভিন্ন আপনার মানে কত সালে কোন জেলা গঠিত হয়, কিভাবে নামকরণ করা হয়, কতটি উপজেলা আছে, আপনার বিখ্যাত স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো এবং এভাবে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসে। সেহেতু একজন স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অবশ্যই আপনার উপকার হবে। আমরা গোপালগঞ্জ জেলার ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করি এখন। দেখা যাচ্ছে ছবিতে এখানে একটা অ্যা মানে গোপালগঞ্জের যে এরিয়া, সেই এরিয়াটা নিয়ে একটা ম্যাপ আছে। ম্যাপের ভিতরে দেখা যায় এখানে। গোপালগঞ্জ জেলা কতটি উপজেলা নিয়ে গঠিত? গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলা নিয়ে গঠিত। ৫ টি উপজেলার ভিতরে অ্যা গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মকসেদপুর, কোটালীপাড়া আর টুঙ্গিপাড়া। এই ৫ টি উপজেলা নিয়ে গোপালগঞ্জ জেলা গঠিত। তাহলে আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জ জেলা কতটি উপজেলা আছে এবং উপজেলাগুলোর নামও আমরা জানলাম। এখন আমরা গোপালগঞ্জ জেলার যে নামকরণ কিভাবে করা হলো সেই তথ্য আমরা জানব। গোপালগঞ্জ জেলা শহরে রয়েছে প্রাচীন ইতিহাস। অতীতে রাজগঞ্জ বাজার আজকের জেলা শহর গোপালগঞ্জ। অতীতের রাজগঞ্জ বাজার আজকের জেলা শহর গোপালগঞ্জ। আজ থেকে প্রায় শতাব্দীকাল পূর্বে শহর বলতে যা বোঝায় তার কিছুই এখানে ছিল না। এর পরিচিতি ছিল শুধু একটি ছোট্ট বাজার হিসেবে। এই অঞ্চলই এই অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির এলাকাধীন ছিল। এই অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির এলাকাধীন ছিল। উল্লেখ্য, রানী রাসমণি একজন অ্যা জেলের মেয়ে ছিলেন। সিপাই মিউটিনির সময় তিনি একজন উচ্চপদস্থ ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে তারই পুরস্কার হিসেবে ব্রিটিশ সরকার রাসমণিকে মাকিমপুর স্টেটের জমিদারি প্রদান করেন। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে কিভাবে এই রাসমণি কিভাবে একজন জেলের মেয়ে সে কিভাবে মাকিমপুরে যে জমিদারি প্র প্রদান ক পেল জমিদারি পেল, তাকে রানী উপাধিতে ভূষিত করেন। রানী রাসমণির এক নাতির নাম ছিল নবগোপাল। তিনি তার অ্যা স্নেহ স্নেহসম্পদ নাতির নাম এবং পুরানো ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য নাতির নামে গোপাল অংশটি প্রথমে রেখে তার সাথে রাজগঞ্জের গঞ্জ যোগ করে এই জায়গাটির নতুন নামকরণ করেন গোপালগঞ্জ। তাহলে আমরা গোপালগঞ্জের যে নামকরণ সেটা কিন্তু আমরা জানলাম। ১৯৮৪ সালে ফরিদপুর জেলার মহকুমা থেকে গোপালগঞ্জ জেলা সৃষ্টি হয়। তাহলে কত সালে? ১৯৮৪ সালে ফরিদপুর জেলার মহকুমা থেকে
গোপালগঞ্জ জেলার সৃষ্টি হয়। আমরা কিন্তু গোপালগঞ্জ জেলার নামকরণটা কিন্তু আমরা পুরো ডিটেইলস আমরা কিন্তু এখানে জেনে গেলাম। অনেক ভালো লাগছে না? আমার কাছে অনেক ভালো লাগছে। বিখ্যাত স্থান বঙ্গবন্ধু সমাধিসৌধ, কোর্ট মসজিদ, ওরাকান্দি ঠাকুরবাড়ি, জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়ি, অনন্যা চন্দ্র ঘাট, গোপালগঞ্জের চান্দার বিল, বিলরুট ক্যানেল, শুকদেবের আশ্রম, খানারপাড় দিঘি, উলপুর জমিদার বাড়ি, মধুমতি বাওড়, সখীচরণ রায়ের বাড়ি, আড়পাড়া মুন্সিবাড়ি, খাগাইল গায়েবী মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, রামদিয়া চন্দ্রনাথ বসুর আশ্রম, একাত্তরের বৌদ্ধভূমি স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ, শুকদেবের আশ্রম, সর্বজনীন কালী মন্দির, স্টেট সেন্ট মথুরানাথ এজি চার্চ, কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি। তাহলে কিন্তু আমরা পুরো ডিটেইলস কিন্তু এখানে যে ভ্রমণের জন্য মানুষ যায় বা আমরা যাই বা যেখানেই মানুষ আসে এখানে বিখ্যাত স্থানগুলোর নাম কিন্তু আমরা এখানে জানলাম। এই বিখ্যাত স্থানে মানে এই জায়গাগুলোতে আপনি কিন্তু ভ্রমণের জন্য যেতে পারেন। আপনার ভালো লাগবে, আপনি দেখতে পারেন। লাস্ট যে কথাটা, ভিডিওটি কেমন লাগলো? আপনি আপনার কমেন্টের মাধ্যমে আপনি এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আপনি জানাইতে পারেন। আপনার মতামত তুলে ধরতে পারেন। তাহলে সর্বশেষ কথা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।